চলবে জীবন। কলমে আছেন বিনায়ক দত্ত। সময় চলে যাবে ক্ষণ, রং ছাড়া বর্ণ নিয়ে চলবে জীবন। এই ঠিক এই ভুল, দিন যায় মিছে, সুখ যদি ক্ষণিক আসে, দুঃখ থাকে পাশে। তাই বলে কি সুখ আনন্দ বাদ যদি পড়ে, দিন শেষে রাত এলে অশ্রু ধরে ঘিরে। কেউ কিন্তু হাসবেন না, আগে বলে দিচ্ছি, কারণ আমি আবৃত্তি একদমই করতে পারি না। লেখাটা এত ভালো লেগেছে যে আমি না বলে থাকতেই পারলাম না, আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়, সেজন্য শেয়ার করে নিলাম। প্রথমেই দেখতে পেলেন সুন্দর ফুল, আর হচ্ছে সবুজের সমারোহ, খুবই সুন্দর। এটা হচ্ছে আমার বারান্দার কিছু ফুলের গাছ প্লাস কিছু সবুজ গাছের ভিডিও। এখন দেখতে পাবেন একটা সবজি রান্না। এটা আমি প্রথমে নিরামিষভাবেই করতে চেয়েছিলাম, কিন্তু পেঁয়াজ কাটা ছিল ঘরে, পরে ভাবলাম যে পেঁয়াজগুলো নষ্ট হবে, সেজন্য পেঁয়াজও দিয়ে দিলাম। এটা কিন্তু বেশ মজা লেগেছিল সবজিটা। এই যে আবার চলে আসলাম সবুজের মাঝখানে। আমি দুপুরে রান্না করছিলাম, আর এটা ছিল একদম সম্পূর্ণ দুপুরের ভিউটা। মানে আবহাওয়াটাও ছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হয়নি। চারপাশটা এত সুন্দর লাগছিল, মানে দুই বারান্দায় এত সুন্দর লাগছিল, বাতাস আসছিল, তারপর ফুল ছিল, পূজা দেওয়ার পরেও কিছু ফুল মানে ছিল। এই যে দেখতে পাচ্ছেন ফুল, এই যে আমার লেবু গাছ। এই তো জীবন। জীবন তো এভাবেই চলে না, সুখ দুঃখ, হাসি কান্না, ভুল ত্রুটি। তাই বলে কি জীবন থেমে থাকা যাবে? জীবনকে থামানো যাবে না। যার যখন যে কাজ, যা আছে, যা করতে হবে, যার যতটুকু সম্ভব আমরা করি, ঠিক তো? এই তো চলছে এভাবেই আমার সব কিছু। আমি সবজিটা বসিয়ে দিয়ে আবার চলে এসেছিলাম বারান্দা থেকে আবার গিয়ে দেখি যে আমার সবজি প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম জল ছেড়ে দিয়েছে। এটা আসলে আমি প্রথমে ভাজি করব ভেবেছিলাম, তারপর হয়ে গেল নিরামিষ সবজি থেকে হয়ে গেল পেঁয়াজ। মানে পেঁয়াজ দিলে মেইনলি আমরা হচ্ছে এটাকে সবজি মানে ওই আমিষই বলি মোটামুটি। এই তো কি আর করব, আমার তো সব উল্টাপাল্টা কাজ, কিছুই করার নেই। যখন যেটা মাথায় আসে তখন সেটাই করি। খুব ভালোই হয়েছিল এটা। নক্ষত্র জ্যোতিষ্ক খুব পছন্দ করে, আর ওরা হচ্ছে ওদের একটু গাজর খেতে হয় প্রয়োজন, এই জন্য আমি কিভাবে খাওয়াবো, এই জন্য আমি এভাবেই করে ফেললাম। আর এটা রুটি দিয়ে খেতেও বেশ মজা লেগেছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার পাশেই থাকবেন আর আমার এই পাগলামিগুলো দেখার জন্য।